কোনো এক সময় শহর থেকে অনেক দূরে একজন মা কুড়ে ঘরে তার ছেলেকে নিয়ে বাস করত। ওনার টাকার প্রয়োজন পড়ল, তাই তিনি একদিন তার নিজের গরুকে বিক্রি করার কথা ভাবলেন। আর জ্যাক বেচারা গরুকে নিয়ে বাজারের দিকে যেতে লাগলো। কিন্তু এরপরে কি ঘটতে চলেছিল সে বিষয়ে সে কিছুই জানতো না। আরে তাজা তাজা আপেল নিয়ে যান, ও দিদি তাজা তাজা আপেল এদিকে আসুন। আপেল আপেল। আরে এখানে কি দেখাচ্ছে বলো তো? কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে সরে যাও না। আরে তোমার মাথার জন্য দেখতে পাচ্ছি না, সরো বাপু। হে ভগবান, তোমার আবার কি হলো দাদা? আরে ও তো আমাদের রাজকুমারী, শোনা যাচ্ছে একজন দুষ্টু দানবকে তুলে নিয়ে গেছিল। এটা কিন্তু একদম ঠিক হয়নি বাপু, রাজকুমারীর সঙ্গে এরকমটা ঘটা ঠিক হয়নি। বলেছো, হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি। এটা ভালো জায়গা, এখানেই দাঁড়ানো যাক। শোনো শোনো সবাই শোনো, এখানে দেখো আমি একটা ভালো গরু নিয়ে এসেছি বেচার জন্য। এদিকে এসো সবাই এসো। ভালো করে দেখো। কি হলো বলো তো? আজকে তো একটাও হাত মারতে পারলাম না একেবারে। ঠিকই বললে। হ্যাঁ ওইদিকে দেখো, ওকে দেখে তো খুব সরল মনে হচ্ছে, ওকে বোকা বানানো খুব সোজা হবে। দেখুন দেখুন ভালো করে দেখুন, এই গরুটাকে আমি নিজে বড় করেছি। নিজে চোখে দেখো কত ভালো গরু, তাই না? এই ছোকরা, এখানে তুমি কি বিক্রি করছো বটে? এটা আমার গরু দাদা, আমি বিক্রি করতে নিয়ে এসেছি। লাঙল দেওয়ার জন্য খুব ভালো হবে। আপনার কি পছন্দ হলো? এই এই গরুটাকে তো বেশ ভালোই লাগছে, কিন্তু আগে আমাদের একবার ভাবতে দাও। কি বলছিস? হ্যাঁ ঠিক, কি বলিস? হ্যাঁ ঠিক না, কি বলিস? ভালোই তো লাগছে মনে হচ্ছে। বন্ধুরা, গরুটাকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে, এটা নেওয়ার একটা উপায় বের করতে হবে। ঠিক বলেছ। আমরা কি জাদুর বীজের উপায়টা ব্যবহার করব? একদম ঠিক বলেছ। আমার মাথায় যুক্তি আসছে, আমার উপর ছাড়ো। খুব ভালো উপায়। তোমার গরু সত্যিই খুব ভালো, কিন্তু আজকে আমাদের কাছে অত টাকা পয়সা নেই গো বাপু। এটা কি নেবে? জাদুর বীজ। হ্যাঁ জাদুর বীজ? হ্যাঁ এটার মতো। আরে এটা তো সোনার বীজ। এটা অদ্ভুত বীজ, এটা কোথাও পাওয়াও যাবে না। এই ছেলে, জাদুর বীজের বদলে তোমার গরুটা কি দেবে নাকি? এই বীজ তোমার ভাগ্য খুলে দেবে। সত্যি? কি বলছো কি? এক্ষুনি দেখাচ্ছি তোমায়। সব মানুষের স্বপ্ন থাকে একদিন সে অনেক ধনী হবে। এই বীজ যদি নাও তুমি অনেক ধনী হবে, এটা খুব সত্যি কথা, এমন সুযোগ আর পাবে না। এই বীজটা নিয়ে গেলে তুমি অনেক টাকা পাবে, ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাবে, এমন তোমার হাল হবে। স্বপ্নেও ভাবনি এত পয়সা তুমি পাবে, যত তোমার স্বপ্ন আছে এক নিমেষে পূরণ হবে। এত টাকা পাওয়ার পর সব কষ্ট দূর হবে, এত তুমি ভাবছো কেন? সুযোগ কিন্তু চলে যাবে। এত টাকা পাওয়ার পরে রাজার মতো থাকবে, কত শত বড় লোক তোমাকে দেখবে। পয়সায় তো শক্তি আছে, রাজার মতো থাকবে, সিদ্ধান্তে দেরি করলে সুযোগ চলে যাবে। না হলে সুযোগ চলে যাবে।
বীজ যদি নাও তুমি অনেক ধনী হবে, এটা খুব সত্যি কথা, এমন সুযোগ আর পাবে না। এই বীজ নিয়ে গেলে তুমি অনেক টাকা পাবে, গুনতে গুনতে হারিয়ে যাবে, এমন তোমার হাল হবে। তাহলে কি ভাবলে, বীজের বদলে গরু কি দেবে? হ্যাঁ, আমি দিতে রাজি। যাও আর নিয়ে নাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো। কি বললে? তুমি আমাদের গরু এই বীজের বদলে দিয়ে এসেছো? হ্যাঁ সত্যি মা, যে এই বীজটা পাবে সে কোটিপতি হয়ে যাবে আর সারা জীবন আরামে কাটবে। দাঁড়াও, আমায় দেখতে দাও আগে। এটা তো কোনো কাজেরই নয়। কি বলছো মা? এটা জাদুর বীজ। তুমি কি কখনো সোনার বীজ দেখেছো? আরে এটা তো সোনালি রং করে দিয়েছে। দেখো এটা খুঁটে খুঁটে, দেখেছো দেখেছো? হ্যাঁ সত্যিই তো। জ্যাক, তুমি আমাকে হতাশ করে দিলে। আমি এত বড় মূর্খ যে ওদের ফাঁদে পা দিলাম। আমার খুব খিদে পেয়েছে। নালিশ করা বন্ধ করো আর শুয়ে পড়ো এখন। হ্যাঁ ঠিক আছে। ও এত বড় একটা গাছ! হ্যাঁ? মা এদিকে এসো, দেখো। আরে তুমি সকাল সকাল চিৎকার করছো কেন? এটা কি? আরে ওই বীজ থেকে এত বড় গাছ বেরোলো কি করে? দেখলে তো, আমি বলেছিলাম এটা হলো জাদুর বীজ। কিন্তু এটা কেন এরকম হলো? আমার মনে হয় যে আমার একবার উপরে গিয়ে দেখা উচিত যে ওখানে কি আছে। কি? এটা খুব বিপজ্জনক। জ্যাক, চিন্তা করো না মা, আমার কিছু হবে না। জ্যাক, তুমি এক্ষুনি নিচে নেমে এসো। জ্যাক, জ্যাক! বাহ, হ্যাঁ কত উঁচু! আরে বাহ, এখানে তো একটা বড় কেল্লাও আছে। এখানে কে থাকতে পারে? জানলা মনে হয় খোলা। বাহ, মা দেখে খুব খুশি হবে। মায়ের জন্য কিছুটা নিয়ে যায়।
ছিল আমার, কেউ গান গাইছে আমি মনে কেন হচ্ছে। এখানে বন্দি হয়ে আছি। আমি জানতাম এমন দিন আসবে, আমি আমার রাস্তা খুঁজে মিষ্টি আওয়াজ। পাবো। ভাবছি কবে আমি মুক্তি পাবো, আমার আবার দেখা হবে পরিবারের সাথে। মনে পড়ে আমার খুশির সেই সব দিন, খুব খুশি ছিলাম আমার সেই জগতে। কখনো কি যেতে পারবো এখান থেকে বেরিয়ে, নাকি এখানেই থেকে যাব সারা জীবন ভর। কিছু তো করতেই হবে আমাকে, এখান থেকে পালিয়ে যাব। এখন সাহসী আমাকে হতে হবে। রাস্তা আমাকে কে দেখাবে এখান থেকে পালাবার, আবার একটা সুন্দর জীবন কাটাবার, আবার একটা সুখী জীবন কাটাবার। আচ্ছা, তাহলে রাজকুমারীকে এখানে বন্দি বানিয়ে রেখেছে। হ্যাঁ? সোনা? আরে হ্যাঁ, মা এই উপহার দেখে খুব খুশি হবে। তুমি ঠিক আছো তো? তোমার এত সময় লাগছিল, আমার খুব চিন্তা হচ্ছিল। আমি একদম ঠিক আছি মা। এই দেখো তোমার জন্য কি এনেছি। হ্যাঁ? একবার দেখো ভেতরে কি আছে। নাও দেখো। হে ভগবান, এ তো সত্যিই সোনা। হ্যাঁ সত্যি। এবার তো তোমাকে মানতেই হবে যে এই বীজের বদলে আমি গরু বিক্রি করে খুব ভালো করেছি। তুমি আগে আমাকে বলো, এত সোনা তুমি কোথা থেকে পেলে? ওপরে মেঘের মধ্যে রাক্ষসের একটা বড় কেল্লা আছে, ওখানে সবকিছু সোনা আর সোনা। সেখান থেকে আমি একটুখানি নিয়ে এসেছি। হে ভগবান, তুমি চুরি করে এনেছো নাকি এসব? এগুলো ফিরে পেতে যদি রাক্ষস নিচে নেমে আসে তাহলে কি হবে? কোনো ব্যাপার না মা, ওখানে তো অনেক সোনা, ও বুঝতেই পারবে না ওখানে কম হয়ে গেছে। এটা তুমি একদম ঠিক করনি। কাউকে জিজ্ঞেস না করে তার জিনিস নিলে সেটা চুরি করা হয়। জ্যাক, তুমি এক্ষুনি ওপরে গিয়ে রাক্ষসকে সব সোনা ফিরিয়ে দাও। মা বুঝতেও পারছে না। হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না ওপরে মেঘের মধ্যে একটা রাক্ষস আর রাজকুমারী আছে। জ্যাক, উঠে পড়ো, ওপরে গিয়ে রাক্ষসকে সোনা ফিরিয়ে দিয়ে এসো। হ্যাঁ মা, আমি আবার যাব। হয়তো এবার রাজকুমারীর সঙ্গে দেখা হয়ে যাবে। আমার তো মনে হয় না আমি আর কখন এখানে আসব। এখানে তো এত সোনা, এর মধ্যে থেকে যদি খানিকটা আমি পেয়ে যাই তাহলে মা আরামে জীবন কাটাবে। ঠিক আছে, আমি সোনা রেখে দিলাম। আর কখনো আমি কিচ্ছু চুরি করব না। হ্যাঁ, হ্যাঁ, কি? এটা কি?
ওখানে কে? এক্ষুনি বাইরে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমাকে নয়, তাহলে কাকে ডাকছে? তুই ডিম পারিসনি কেন? দাঁড়াও, ও তো তোমাকে রোজ ডিম পেড়ে দেয়, তুমি আর কি চাও? হ্যাঁ, তাই নাকি? এখন আমার জন্য ডিম পাড়ছিস না? আমি বলছি এক্ষুনি একটা ডিম পাড়। Yeah. বাহ, ওটা তো সোনার ডিম। এটা কি এতই কঠিন? এইটুখানি একটা ডিম। কাল থেকে তুমি একটা নয়, দুটো করে ডিম পাড়বে, বুঝেছো? তুমি খুব খারাপ একটা লোক। চুপ করো রাজকুমারী, কাল থেকে তুমি আমার জন্য 10টা করে গান গাইবে। আমার কাছে আরো একটা সোনার ডিম চলে এলো। হ্যাঁ, রাজকুমারী, কেঁদো না। তুমি আবার এসেছো আজকে? তুমি জানো না এখানে জাদু আছে? ওই রাক্ষস চিৎকার করছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যেন তোমার কিছু না হয়। কিন্তু তুমি এখানে আসলে কি করে? তুমি কে? আমার নাম হলো জ্যাক, আমি তোমার রাজ্য থেকেই এসেছি। আমি একটা মস্ত বড় গাছে চড়ে এখানে এসেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না রাজকুমারী, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। ওই দুষ্টু দৈত্যটা রোজ আমাকে জোর করে একটা করে গান গাওয়ায়। এই মুরগিটাকেও রোজ জোর করে একটা করে ডিম পাড়ায়। চিন্তা করো না রাজকুমারী, আমি এখান থেকে বাইরে নিয়ে যাব। এসব করে লাভ হবে না, এই খাঁচাটাকে কেউ ভাঙতে পারবে না। এটাই যদি ব্যাপার, তাহলে এর চাবিটা কোথায়? চাবিটা ওর পকেটে থাকে, ও সবসময় চাবিটা নিজের কাছেই রাখে। ঠিক আছে, আমি সেই চাবিটা নিয়ে আসছি। না, যেও না, ও খুব ভয়ানক একটা দৈত্য, জ্যাক। কত সুন্দর সোনার ডিম। আমি এমন করব যে এই ঘর অনেক অনেক সোনায় ভরে যাবে একেবারে। এটা আমার স্বপ্ন। 98, 99। হে, শেষ ডিম, আমার শেষ ডিম কোথায় গেল? উফ, একটুর জন্য বেঁচে গেলাম। ও, এখানে খুব দামি, একটাও যেন না হারায়। জ্যাক, তুমি চাবি পেয়ে গেছো? রাক্ষসটা বুঝতে পারলো না? ও তো আমাকে ধরেই ফেলেছিল। আজকের কাজ হয়ে গেছে, এবার আমি গান শুনবো। আরে বাপরে, চাবিটা কোথায় গেল? কোথায় গেল চাবি? আমাকে খোঁজ করতে হবে। এ রাজকুমারী, ও বেরোলো কি করে? পালানো সাহস কি করে হলো? তাড়াতাড়ি ঝাঁপ দাও। ঠিক আছে। তোমার এত বড় সাহস? যত তাড়াতাড়ি পারো পালাও। এটা কোনো বলার কথা হলো?
জ্যাক, এত তাড়াতাড়ি কি করে আসলে? আর এই মুরগিটা কার? আমি সবাইকে মেরে ফেলবো। মা, এই নাও মুরগিটা সামলাও। কেমন আছেন আপনি? আমাদের পালানো উচিত। এটা কি করছো কি তুমি? বাবা, এই দানব আবার এলো কি করতে কি? সত্যিকারের হ্যাঁ, দৈত্য? এত বড় দানব আমি জীবনে কখনো দেখিনি। কোথা এই থেকে প্রথমবার আসলো এই দেখলাম। দৈত্য? বলো তো, আমি তো বুঝতে পারছি না। কি ভয় আরে কাকা, লাগছে দেখে। কখন দেখেছো বলো তো? সত্যি তো কত বড় আরে, পেট এটা দেখো। সত্যিকারের হ্যাঁ, দৈত্য। জীবনে প্রথমবার দেখলাম। ওরে বাবা, কোনোদিন এই সকালবেলা দেখিনি। চাটা খেয়ে এই একটু প্রথম। হাঁটতে বেরিয়েছি। এটা ভেবে আমি খুব খুশি রাজকুমারী যে তুমি ফিরে এসেছো। অনেক অনেক ধন্যবাদ জ্যাক, তুমি আমাকে বাঁচালে। ভাগ্য ভালো ছিল বলে আমি ওপরে গিয়েছিলাম আর তোমার সঙ্গে দেখা হলো। না, তোমার বীরত্বের জন্য আমরা আজ সবাই বেঁচে গেলাম। আমরা বেঁচে গেছি। খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? দারুণ বানিয়েছে। খুব আনন্দের কথা। এই বন্ধু, কি হলো? এই বীজটা দেখো, এটা থেকে নাকি আবার গাছ হচ্ছে জাদুর। কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, ঠিকই বলেছো। আরে বাপরে, সত্যি তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, খুব একটা ভালো উপায় পেলাম আমরা। হ্যাঁ,